আসসালামু আলাইকুম। ঘরোয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চালতা দিয়ে চিংড়ি মাছ রান্না করার রেসিপিটি দেখাবো। আজকে আমাদের চালতা দিয়ে চিংড়ি মাছ রান্না করতে যা যা উপকরণ লাগছে তা হচ্ছে, সবার প্রথমে আমাদের লাগছে চালতা, তারপর লাগছে চিংড়ি মাছ, তারপর লাগছে পেঁয়াজ আর কাঁচামরিচ। আপনারা যে যেমন ঝাল খান কাঁচামরিচের পরিমাণটা ওই রকম দিয়ে নেবেন। তারপর আমরা কড়াইতে সাদা তেল দিয়ে নিব। সাদা তেলটা হালকা একটু গরম হলে তেলে চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছটা দেওয়ার কারণ হচ্ছে চিংড়ি মাছটা হালকা ভাজা দিয়ে নিলে চিংড়ি মাছ থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়। তারপর আমরা সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করব। তারপর দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করবেন। পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে, এখন আমরা দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ। তারপর আবার আমরা কিছুক্ষণ ভাজবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমরা সামান্য একটু পানি দিয়ে নিব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এখানে একে একে গুঁড়ো মশলা অ্যাড করব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে আমরা সামান্য মরিচ গুঁড়ো দিব। তারপর সামান্য একটু ধনিয়া গুঁড়ো দিব। ধনিয়া গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে সামান্য একটু হলুদের গুঁড়ো দিব। হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে আমরা তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে, আমরা ভালো করে নাড়াচাড়া দিব এই মোমেন্টে যাতে পুড়ে না যায়। মশলা থেকে তেলটা ভালো করে ছেড়ে দিয়েছে, এখন আমরা এতে চালতা দিয়ে দিব। চালতা দিয়ে ভালো করে নাড়া দিব। নেড়ে চেড়ে ভালো করে নাড়বো, নেড়ে চেড়ে ঢেকে দেব। তারপর ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে পানি দিয়ে দেব পরিমাণ মতো, যাতে একটু ঝোল ঝোল রাখা যায়, যাতে পানিটা টেনে যায়। তারপর ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে আরেকবার ঢেকে দেব। এই তো রেডি আমাদের চালতা দিয়ে চিংড়ি মাছের তরকারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।